গন্তব্যহীন পথিক ভবঘুরে যাকে বলে বাউন্ডুলে, স্বপ্নবিহীন প্রচেষ্টা অর্থহীন সাফল্য নাহি মেলে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার একটি নতুন স্টাডি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের সালাত আদায় করে নিয়েছি। ইদানিং সব কিছুতেই কেমন জানি মনে হচ্ছে ছন্দটা হারিয়ে ফেলছি, তাই নিজেকে একটা জায়গায় স্থির রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি সবার লাইফে এরকম হয়, সো এটা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো টেবিলটার কি অবস্থা করে রেখেছি আমি। রাতে পড়তে বসেছি, তারপর হচ্ছে আমার এত ঘুম আসছে 2টার দিকে, আমি শুধু যায় শুয়ে পড়ছি, টেবিল যা ইচ্ছা হয়ে যাক। তো যাই হোক, সকালে পড়তে বসবো, টেবিলটা অগোছালো থাকলে তো আর পড়া যাবে না। তাই একটু আমি 5 মিনিট সময় নিয়ে টেবিলটা ভালো করে মুছে বইপত্রগুলা ঠিক করে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার যে পরিবেশ আশেপাশের অগোছালো থাকলে আসলে পড়াশোনায় মনোযোগটা সেরকমভাবে আসতে চায় না। তাই পড়াশোনার পরিবেশ ঠিক রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখো, আমি কালকে রাতে ল্যাক্সাস বিস্কিটটা এখানে খাওয়ার জন্য রেখেছিলাম। ভাবছিলাম খেতে খেতে আরেকটু পড়বো, যেহেতু হালকা ক্ষুধা লেগেছিল, কিন্তু এটা রেখে আমার ঘুম চলে এসেছিলো, তাই আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। যাই হোক, আমার টেবিলটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমি এখন পড়া শুরু করে দেব। প্রথমে আমি যেহেতু ইংলিশ পড়ি, তাই আমার গত রাতে যে টু ডু লিস্ট করা ছিল সেই অনুযায়ী পড়া শুরু করে দিলাম। আজকে আমি পড়ব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। ইংলিশের ক্ষেত্রে সবগুলো টপিকসই খুব গুরুত্বপূর্ণ এবং কোনো কিছুই বাদ দিয়ে পড়ার মতো আমার কাছে মনে হয় না। তাই আমি চেষ্টা করি ইংরেজিটা একটু ভালোভাবে পড়ার জন্য, কারণ যেহেতু হচ্ছে প্রিলি টেকার পরেও 200 মার্কের একটা রিটেন আছে, তাছাড়া অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রেও যেহেতু ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ইংলিশ অনেক ভালোভাবে পড়তে হবে, সেটা মাথায় রেখেই আমি ইংলিশ পড়ি। আর হচ্ছে ইংরেজি যেহেতু আমাদের ভাষা না, তাই সহজ মনে হবে না, এটাই স্বাভাবিক, অনেক সময় দিয়েই পড়তে হবে। আমি 1 ঘন্টার মতন ইংলিশ পড়েছিলাম, 7টা থেকে 8টা পর্যন্ত। তারপর আমি একটু ধনিয়া গরম করে যে পানি খাচ্ছিলাম, এটা খুবই উপকারী, অনেকটা গ্যাস রিলিফ করে, প্লাস ওয়েট লসে অনেক হেল্প করে। এখন আমি বসে গিয়েছি আমার সংবিধান নিয়ে। মাঝে মাঝে মনে হয় এই কয়টা পৃষ্ঠা আমি একদিনে বোধহয় পড়ে শেষ করে দিব, কিন্তু আসলে মোটেই এরকম হচ্ছে না। আমি একদমই আগাইতে পারতেছি না সংবিধানে। আমি একটু আগাই, মনে হয় পেছনেরগুলা ভুলে গেছি, আবার রিভাইজ করতে যাই, আবার সামনে দিয়ে ভুলে যাই। মানে কি যে একটা অবস্থা, কবে যে এই বইটা আমি শেষ করতে পারবো, আমি এখন নিজের উপর নিজেরই রাগ হয়, এত হতাশ হয়ে যাচ্ছি আমি, কোনো কন্ট্রোলই নাই। এত কেন ভুলে যাচ্ছি, আগের মতো আর কোনো কিছুই মনে থাকতেছে না। আমি জানি আমার কিভাবে পড়া মনে থাকবে, আমি যদি লিখে লিখে পড়তাম তাহলে আমার মনে থাকতো, কিন্তু এটা যথেষ্ট টাইম কনজিউম করে। তাই যেহেতু আমাকে এগুলো অনেকবার রিভাইজ করতে হবে, তাই প্রথমে আমি একটু মাথায় নিয়ে সামনে আগাইতে চাই, বইটা একবার রিডিং পড়ে শেষ হয়ে যাক, দেন আবার লিখে লিখে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এখন আমার সকালের নাস্তার সময় হয়ে গিয়েছে, তাই আমি যাই একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আজকে আমার মেনুতে আছে পরোটা, ডিম ভাজা, আলু ভাজা, আর রাতের একটু ডাল ছিল, সেটাও আমি রেখেছি। যদিও আজকে অনেক বেশি খাবার দাবার, কিন্তু খুব ইচ্ছা করছিলাম, যেহেতু সব দিন এটা করি না, তাই আজকে একটু সবগুলাই ট্রাই করলাম, অনেক মজা হয়েছিল। আজকে নাস্তা বানাতে বানাতে আমার 1 ঘন্টার বেশি সময় চলে গিয়েছে। আমি প্রতিদিনই যেহেতু রেডি নাস্তা করি, তাই আমি সবসময় আধা ঘন্টার মতো রেস্ট নিতে পারি, দেন আমি পরের 10টার দিকে পড়া শুরু করি। কিন্তু আজকে রেস্ট নিতে পারিনি, আমাকে ডিরেক্ট পড়ার টেবিলে বসে যাইতে হয়েছে খাওয়া দাওয়া করে। যাই হোক, আমি ঠিক 10টায় আবার পড়তে বসে গিয়েছি। 1 ঘন্টার মতন পত্রিকা পড়েছি, এখানে একটু একটু নোট করে রেখেছিলাম গুরুত্বপূর্ণ কথাগুলা। আজকে বাসায় আমার একটা ছোট বোনের আসার কথা, তাই আমি হালকা পাতলা একটু রান্না করছিলাম আর কি, অত কিছু রান্নার তো সময়ও নেই আমার, ও হুট করে আমাকে বলেছে, তাই একটু রোস্ট করেছিলাম, রূপচাঁদা মাছ ভুনা করছিলাম, আর ডালটা রান্না করেছিলাম, কিন্তু ওটার আমার ছবি বা ভিডিও নিতে আসলে মনে নেই একদমই। আর এই যে ভাত রান্না করে নিচ্ছিলাম,
এখন তোমরা বলবা কে ভাই রোস্ট দিয়ে ভাত খায়? আমি খাই, বুঝছো। আমার ছোটো বোনটাও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আমরা পোলাও অত একটা পছন্দ করি না, আর বেশ গরম ছিল তো তাই পোলাও রান্নাও করিনি। সহজে আর দ্রুত রান্না শেষ করার জন্য আমি সবসময় কিছু টেকনিক ফলো করি। তার ভিতর একটা হচ্ছে, আমার ফ্রিজে অলওয়েজ হচ্ছে মাংস রান্নার জন্য একটা বাটা মশলা থাকে, আমি সেটা রেডি করে রাখি প্রত্যেক সপ্তাহেই। আর হচ্ছে আরেকটা জিনিস আমি করি, যেমন ডাল আমি অনেকটা সেদ্ধ করে রেখে দিই, তারপর যেদিন হচ্ছে দরকার লাগে ওদিন নামাই আর হচ্ছে বাগার দিয়ে নিই আর কি। তাতে আমার হচ্ছে রান্নাগুলো অনেক ইজি হয়ে যায়, আর অল্প সময়ে আমি অনেক কিছু রান্না করে ফেলতে পারি। 12টা 10-এর দিকে আমার রান্না শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি একটু ম্যাথ করতে বসে গিয়েছিলাম, যেহেতু আমার দুপুরবেলা গেস্ট আছে। আমি তো 2:30টার পরে যেহেতু ম্যাথ করি তখন আমার আসলে সময় হবে না, ও দুপুরবেলা আসবে, তাই আমি আগে একটু ম্যাথ করে নিচ্ছিলাম। 40 মিনিটের মতো ম্যাথ করেছিলাম, উৎপাদকে বিশ্লেষণ ছিল। আর হচ্ছে ম্যাথ তো করতে হবে, যদি আমি এই টাইমটাতে ম্যাথ না করি তাহলে আজকে আমার আর ম্যাথ করা হবে না, সেজন্য আমি করে ফেলছিলাম আর কি। কিছুদিন যাবৎ আমার ভালোই লাগছে ম্যাথ করতে, কারণ আমি নতুন একটা কোর্সে ভর্তি হয়েছি ম্যাথের, খায়রুল স্যারের পেইড কোর্স। উনি হচ্ছে পার্ট করে ক্লাস নেন এবং খুব অল্প সময়েই অনেক ভালো বুঝিয়ে দেন, আর এটা আমার জন্য খুব ইজি হচ্ছে বিষয়টা। আর একটা কোর্সের ভিতর থাকলে হচ্ছে কি যে আমার রেগুলারিটিটা মেনটেন করতে ইজি হচ্ছে। আমার একটা তাগিদ আসছে যে আমার ক্লাস আছে, ম্যাথ করতে হবে। তাছাড়া বাইরে যেয়ে আমার সময়ও নষ্ট হচ্ছে না, আমি ঘরে বসেই বেশ আমার যা প্রয়োজন আমি তা শিখে ফেলতে পারছি। আসলে যুগ কতটা উন্নত হয়েছে এখন, আমরা ঘরে বসে কত ভালো ভালো টিচারদের কাছে ক্লাস করতে পারছি। আমি একটা চ্যাপ্টার একদিনে শেষ করতে পারি না, আমার যেহেতু একটা উইকনেস আছে ম্যাথে, আমি সেটা মনে করি, তাই আমি প্রতিদিন হচ্ছে হাফ করে শেষ করছি আর কি। একদিনে 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করছি। ম্যাথ করা শেষ করে আমি গোসল করলাম, নামাজ পড়লাম, দেন আমার হচ্ছে ছোটো বোনটা এসেছিলো, আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করেছি। এই যে বিকালে আমরা চানাচুর মাখা খেয়েছি, তারপর সে হচ্ছে কাগজপত্র নিতে এসেছিলো, সেটা নিয়ে চলে গিয়েছে। তারপর আমি 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি দেখি আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়লাম, তারপর আবার সন্ধ্যাবেলা পড়তে বসে গিয়েছিলাম। এখন আমি আমার সাবজেক্টিভ যে পড়াটা আছে সেটা পড়বো। আমার বাংলা ব্যাকরণটা এখনও শেষ হয়নি আর কি। 15 দিনের টার্গেট নিয়েছিলাম আমি যে বাংলাটা শেষ করব, সেখানে প্রায় 7 দিন হয়ে গিয়েছে। আমার ব্যাকরণে এখনও আমি আছি, আজকে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। শেষের দিকেই আছে ব্যাকরণটা, হয়তো 3-4 ঘন্টা পড়লে আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আমি ফার্স্টবার এরকম রিভাইজ করছি তাই আমার একটু টাইম লাগছে, হয়তো আস্তে আস্তে মানে আরও টাইমটা কমে আসবে, বাট প্রথমবার আমি একটু সময় নিয়েই পড়তে চেষ্টা করছি আর কি। সত্যি কথা বলতে পড়াশোনার মোটিভেশন ধরে রাখা আসলে অনেক বেশি কঠিন। প্রতিদিন আমাদের পড়াশোনা প্রতিদিন একরকম হবে না, কোনো একদিন হয়তো অনেক বেশি হবে, কোনো একদিন কম হবে। যেহেতু আমরা মানুষ, আমাদের মনের ভেতর অনেক ধরনের ভাবের আদান প্রদান চলে, তাই কোনো দিন মন খারাপ থাকতে পারে, কোনো দিন খুশি থাকতে পারি, কোনো দিন হচ্ছে বেড়াইতে যাইতে পারি, পড়াশোনা কম হইতেই পারে, কিন্তু যেভাবে হোক সেটা কভার করে নিতে হবে আর কি। সংসারে আসলে মেয়েদের অনেক বেশি কাজ থাকে, যেটা বাইরে থেকে বোঝা যায় না, করতে গেলেই কেবল বোঝা যায়। তাই সংসার সামলে টাইম ম্যানেজ করা অনেক বেশি কঠিন। আমি সেক্ষেত্রে 3টা বিষয় ফলো করি। প্রথমত হচ্ছে যে আমার যে পড়াশোনাটা সেটাকে আমি কয়েকটা ভাগে টাইমের, মানে কোন টাইমে কখন পড়বো, মানে সেটা কয়টা ভাগে আমি ভাগ করে নেই। দেন হচ্ছে আমি আগের দিনই 5-6 মিনিট টাইম নিয়ে একটা টু ডু লিস্ট করে রাখি, যেটা হচ্ছে টাইম ব্লকিং কৌশল বলা হয়। মানে কি পড়বো, সেখানে কতক্ষণ পড়বো, কখন কোন সাবজেক্টটা পড়বো, ওরকম আর কি। আর স্টেপ নাম্বার 3 হতে পারে হচ্ছে একসাথে এক কাজ করার কৌশল, মানে সিঙ্গেল টাস্ক ফোকাস। একসাথে অনেকগুলো কাজ করা একদমই ঠিক না, তাহলে হচ্ছে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। একসাথে মোবাইল দেখা, মেসেজিং করা, তারপর হচ্ছে যে কোনো নোটিফিকেশান দেখা, মোদ্দা কথা এক টাইমে একটা কাজই করতে হবে।
এই যে এখন আমি হচ্ছে 7:40 বাজে, আমি হচ্ছে রাতের ডিনারটা সেরে নিব। রাতে আমি একটু কম খাওয়ার চেষ্টা করছি। আমার ওয়েটটা হচ্ছে, যেহেতু আমি সারাদিন বাসায় থাকি এবং বসে বসে পড়াশোনা করি, সেক্ষেত্রে আমি একটু ওয়েট গেইন করে ফেলতেছি। সেজন্য আমি হচ্ছে খাবার দাবার আস্তে আস্তে কমাচ্ছি। একসাথে তো আর কমানো যাবে না, তাই আস্তে আস্তে হচ্ছে কমাতে হচ্ছে। এই যে তারপর আমি খেতে কিন্তু পড়তে বসেছিলাম, কিন্তু আমার কোনো ক্লিপ নিতে মনে নেই। তারপর আমার খুব একটু দুধ চা খেতে ইচ্ছা করতেছিল, এটা চিনি ছাড়া দুধ চা। ওইটা নিয়ে আর কি পড়তে বসেছিলাম। তখন এই যে রাত 12টা বাজে। আমার হচ্ছে ব্যাকরণটা শেষের পথে। আমি আজকে ব্যাকরণটা শেষ করে ইনশাল্লাহ তারপর ঘুমাবো আর কি রাতে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেক্ষেত্রে আমি যখন প্রথম পড়াশোনা শুরু করেছি আর কি জবের জন্য, আমি একটুকু মনোযোগ ধরে রাখতে পারতাম না। তখন আমি কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে আমার মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেছি। সবচেয়ে আগে যেটা চিন্তা করেছি যে আমার একটা জব দরকার, আমি ফোকাসড হয়েছি অনেক বেশি যে আমাকে একটা জব পেতেই হবে, আমাকে একটা সিট নিতেই হবে, সেজন্য আমাকে অনেক বেশি পড়তে হবে। কারণ এখন প্রতিযোগিতার যুগ, না পড়ে আমি আসলে কোনো কিছুই পাবো না। আর সবাই অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি পরিশ্রম করে। মনোযোগ ধরে রাখার জন্য আমি কিছু বিষয় ফলো করেছি, যেমন হচ্ছে নির্দিষ্ট সময় পড়াশোনা। আমি পড়াশোনাটা নির্দিষ্ট সময় করার চেষ্টা করেছি, যে আমার ওই টাইমটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেমন ধরো দুপুর 2:30টার পরে যদি আমি ম্যাথ না করি, আমার বিকালের ঘুমটাই হবে না। এরকম আর কি, যে একটা নির্দিষ্ট সময় পড়াশোনা, সেটা অভ্যাসে পরিণত করা। তারপর হচ্ছে মনোযোগ নষ্ট করে এমন জিনিস যেমন মোবাইল, সেটা আমি হচ্ছে পাশের রুমে রেখে আসি আর কি। যখন ভিডিও করা দরকার পড়ে তখন তো আমি হচ্ছে স্ট্যান্ডে লাগায় রাখি, আর ওটা টাচ করি না, কিন্তু এমনিতে আমি হচ্ছে পাশের রুমে মোবাইলটা রেখে আসি। তারপর হচ্ছে যে একটা শান্ত সুন্দর পরিবেশ পড়ার জন্য খুবই দরকার। পানি খেতে হবে অনেক বেশি, সুস্থ থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। মনোযোগ যদি নিউট্রিশনের ঘাটতি থাকে বডিতে, তাহলে তোমার মনোযোগ এমনিতেই থাকবে না। তাছাড়া সকালবেলা একটা কাজ করা যেতে পারে, হচ্ছে মেডিটেশন করা যেতে পারে। প্রাচীনকাল থেকেই মেডিটেশন মনোযোগ ধরে রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছে। সব কিছুর পরেও আমি বলবো, সংসার সামলে পড়াশোনা করা আসলে খুবই খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। কিন্তু আমাদের চারিপাশে যারাই সফল হয়েছে, আমাদের সিনিয়র আপু বলুন বা চাচি বলেন, আন্টি বলেন, যেই হোক না কেন, তারা যেভাবে সফলতা অর্জন করেছে, সবাই কিন্তু অনেক কষ্ট করে অর্জন করেছে। এভাবে সংসার বাচ্চা সামলে, আগে তো হচ্ছে পড়তেও দিত না, এরকম একটা অবস্থা ছিল শ্বশুরবাড়িতে। এখন তো সবাই অনেক সাপোর্টিভ। সেক্ষেত্রে আমাদের হচ্ছে অনেক কিছুই আগের থেকে অনেক সহজ হয়ে এসেছে। তাই পড়াশোনাটা, যার ইচ্ছা, যে আসলে সামনের দিকে আগাইতে চায়, সে সব কষ্টের মধ্যেও কষ্ট করে হলেও পড়াশোনা করবে। অনেক বকবক করে ফেলেছি আজকে, তাহলে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি, আর আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।